মেয়ের বাবা সামর্থ্য অনুযায়ী খুশি মনে যে কয়জনকে দাওয়াত দিবে ততজনের জন্য খাওয়া হালাল। আর মেয়ের বাবার উপরে কোনো সামাজিক প্রেসার, কোনো বাধ্যবাধকতা করে মেয়ের বাবার উপরে যদি কোনো চাপ দিয়ে কোনো খানার আয়োজন করা হয়, এই খানা খাওয়া হবে ডাকাতির খানা খাওয়া, এটা হারাম খানা। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। আল্লাহ রাব্বুল আলামিন আস-সামাদ, তিনি বেনিয়াস, অমুখাপেক্ষী। দুনিয়ার সব সৃষ্টিজীব যদি আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহ পাকের বড়ত্বের মধ্যে সামান্যতম কমবে না। দুনিয়ার সব সৃষ্টিজীব মিলে যদি আল্লাহ পাকের বড়ত্ব বর্ণনা করা শুরু করে, আল্লাহ পাকের গুণগান গাওয়া শুরু করে, এই কারণে আল্লাহ পাকের বড়ত্বের মধ্যে 1 ইঞ্চি পরিমাণ বাড়বেও না। আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা আমার আপনার মুখাপেক্ষী নন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। আরে তুমি মনে করিও না তোমাকে ছাড়া দ্বীনের কাজ হবে না। তুমি মনে করিও না তোমাকে ছাড়া আল্লাহর দ্বীনের কাজ হবে না। তুমি মনে করিও না আল্লাহর দ্বীন তোমার কাছে ঠেকা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা এটাও করতে পারেন। বর্তমান দুনিয়ার সব ইমানদার যদি বেঈমান হয়ে যায়, সব ইমানদার যদি বেঈমান হয়ে যায়, আল্লাহ পাক এইটা পারেন বর্তমান কাফেরদেরকে, বেঈমানদেরকে ঈমানের দৌলত দিয়ে কাফেরদেরকে মুসলমান বানিয়ে আল্লাহ পাক ওই কাফেরদেরকে দিয়ে দ্বীনের কাজ নিতে পারেন। এই জন্য দোস্ত, মসজিদের কোন খেদমত যদি আমি করতে পারি, মনে করতে হবে আমি ধন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর দ্বীনের কোন খেদমত, মাদ্রাসার খেদমত, মসজিদের খেদমত, ওয়াজ মাহফিলের খেদমত, টাকা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, বুঝে নাও, বুঝে নাও, খেদমতে সুলতা হামে কুনি, মিন্নত মানে কে খেদমতে সুলতা হামি কুনি। আরে রাজা বাদশাদের খেদমত করার, সেবা করার লোকের অভাব নাই। প্রধানমন্ত্রী তার পিএস হবে এরকম লোকের অভাব নাই। নাগরিকদের মধ্যে অনেকে পড়ে আছে। রাজার মেয়ে বিয়ে করার জন্য পাত্রের অভাব নাই, রাজার মেয়ের পাত্রের অভাব নাই। রাজার পিএস হবে খাদেমের অভাব নাই। আল্লাহ পাক তোমাকে যে খেদমতে লাগাইছেন, তুমি নিজেকে নিজে ধন্য মনে করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মিন্নত মানে কে খেদমতে সুলতা হামে কুনি। তো দোস্ত আহবাব, আমরা নেক আমল করব, দুনিয়ার মানুষ নেক আমল করবে, দুনিয়ার মানুষ আল্লাহ পাকের গোলামি করবে। লাভ কার? যে আমল করবে তার। কথা বলেন ঠিক কি ঠিক না? মান আমিলা সালিহান ফালিনাফসি, যেই লোকটা নেক আমল করবে, ফালিনাফসিহি
ওই লোকটার নিজের কল্যাণ। তুমি নেক আমল করেছো, তোমার লাভ। নেক আমল করেছো নিজের কল্যাণের জন্য, নিজের ভালোর জন্য, নিজের লাভের জন্য, নিজের জান্নাতের জন্য। তুমি নেক আমল করেছো, তোমার লাভ, তোমার লাভ। এইটার সুবিধা তুমি ভোগ করবে, এইটার উপকার তুমি পাবে। তুমি নেক আমল করলেও আল্লাহ পাকের বড়ত্বের মধ্যে বাড়বে না, আর তুমি নাফরমানি করলেও আল্লাহ পাকের বড়ত্বের মধ্যে কমবে না। তাহলে নেক আমল আমি করলে লাভ আমার, গুনাহ যদি আমার দ্বারা হয়ে যায় ক্ষতি আমার, ক্ষতি আমার। তাহলে বলেন, মসজিদে দান করব নিজের লাভের জন্য, বলেন না কার লাভের জন্য? নিজের লাভের জন্য। মাদ্রাসায় দান করব নিজের লাভের জন্য, ওয়াজ মাহফিলে দান করব নিজের লাভের জন্য। লাভটা আমার। আল্লাহ পাকের দিন কারো কাছে মুখাপেক্ষী না, আমরা আল্লাহ পাকের কাছে মুখাপেক্ষী, আমরা আল্লাহর দ্বীনের মুখাপেক্ষী। আল্লাহ পাকের বিশাল বড় নিয়ামত যে আল্লাহ তাআলা ওয়াজআলানা মিনাল মুসলিমিন, আমাকে আপনাকে মুসলিমের ঘরে জন্ম দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের মর্যাদা কত? একজন মুসলিম, একজন মুমিন, কালিমাওয়ালা, কালিমা পড়নেওয়ালা, কালিমাওয়ালা, তোমার মর্যাদা কত? তোমার সম্মান কত? বলে 7 আসমান আর 7 জমিন এক পাল্লায়, একজন মুসলমান এক পাল্লায়, মুসলমানের মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও দোস্ত, এই কথার উপরে বিশ্বাস করা ফরজ। এই কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। বলে এটা কি আসলেই বাস্তব? আর এটা আসলেই বাস্তব, এইটাই বাস্তব। নবীজি বলছেন 7 আসমান 7 জমিন, আর এর মাঝখানে যা কিছু আছে সব কিছু এক পাল্লায়। আর তুমি যেই কালিমাটা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা এক পাল্লায়। আমার আল্লাহ পাকের কাছে কালিমা ওয়ালা পাল্লার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। এটা ভারী হয়ে যাবে যেদিন এই কালিমা পড়নেওয়ালা একজনও থাকবে না। আল্লাহ পাক এই 7 আসমান আর 7 জমিনকে রাখবেন না। ওলামা ইকরাম দৃষ্টান্ত দিয়ে বলেন, দুনিয়াতে তোমরা দাওয়াত খাইতে যাও, বিয়ের দাওয়াত, বিয়ের দাওয়াত খাইতে যাও, ছেলের সাথে বরযাত্রী হয়ে, ছেলের সাথে বরযাত্রী হয়ে দাওয়াত খেতে গিয়েছ। তুমি একজন বর, আরে তোমার এই কাফেলার মধ্যে ছেলে বর, আর তুমি সেই কাফেলার একজন যাত্রী। দাওয়াত খেতে গিয়েছ, দাওয়াত খেতে গিয়েছো মেয়ের বাড়িতে। আমাদের সমাজের মধ্যে বরযাত্রীর প্রচলন আছে। মাঝখানে একটা মাসআলা এটাও বলে দেই, 2টা মাসআলা বলবো। 1 নম্বর মাসআলা হলো মেয়ের বাড়িতে খানা খাওয়া। মেয়ের বাড়িতে বরযাত্রী হয়ে খানা খাওয়া এতটুকু অনুমতি আছে যতটুকু মেয়ের বাবা খুশি মনে খাওয়াবে। মনে রাখবেন ভালো করে, মেয়ের বাবা সামর্থ্য অনুযায়ী খুশি মনে যে কয়জনকে দাওয়াত দিবে ততজনের জন্য খাওয়া হালাল। আর মেয়ের বাবার উপরে কোনো সামাজিক প্রেসার, সামাজিক কোনো প্রেসার, কোনো বাধ্যবাধকতা করে মেয়ের বাবার উপরে যদি কোনো চাপ দিয়ে কোনো খানার আয়োজন করা হয়, এই খানা খাওয়া হবে ডাকাতির খানা খাওয়া, এটা হারাম খানা। 1 নম্বর মাসআলা। 2 নম্বর আরেকটা মাসআলা বলি, এই মাসআলা ভালো করে একটু মনে রাখবেন। মেহমানদারি বিক্রি হয় না। জোরে বলেন, মেহমানদারি কি হয় না? আরো জোরে।
মেহমানদারি বিক্রি হয় না। আবার বলেন মেহমানদারি, আবার বলেন মেহমানদারি বিক্রি হয় না। আমি বলবো এক অংশ, আপনি বলবেন দ্বিতীয় অংশ। মেহমানদারি বিক্রি হয় না, এটা কোনো পণ্য না, এটা বেচা কিনা বৈধ নাই। আপনি দাওয়াত দিলেন, এরপর একটা টেবিল আমরা বসাই, সেই টেবিলের মধ্যে আমরা টাকা তুলি। আপনি কি এখানে খানার ব্যবসা করতে পারছেন? ইসলামী শরীয়তে এই মেহমানদারি করায়া তারপরে টাকা নেওয়া, মেহমানদারি করায়া বিনিময় নেওয়া, এইটাও বৈধ নাই। আপনি একজনের বাড়িতে মেহমান হয়েছেন, আপনি আপনার নিজের খুশি মনে কিছু হাদিয়া সেই বাড়িতে নিয়ে গেলেন, শরীয়তে এটা বৈধ আছে। কিন্তু যে কোনোভাবে সামাজিক কোনো একটা পারিপার্শ্বিকতা, কোনো একটা প্রচলন সমাজনীতি শরিয়া বিরোধী, ইসলাম বিরোধী সমাজনীতি, সামাজিক প্রথা, সামাজিক প্রচলনের শিকার হয়ে বাধ্য হয়ে একটা লোক এখানে টাকা দিল, কার্ড একটা দিছে, যদি না যায় তাও তো একটা শরম, আবার টাকাও নাই, গেলে আবার এই পরিমাণ দিতে হবে। আরে 2000 টাকা দেওয়াই যখন লাগবে, এবার ছেলে মেয়ে নাতিপুতি যা আছে সব লয়ে চল, হ্যাঁ আসলে সুদে সব উঠে ছাড়বো। এটা হলো হোটেলে খানা কিনে খাওয়ার মতো। এখানে আগে পরিষ্কার করতে হবে আপনি কি হোটেল খুলেছেন না মেহমানদারি করাচ্ছেন। আগে পরিষ্কার করতে হবে হোটেল খুলেছেন আর খাবার বিক্রি করতেছেন নাকি মেহমানদারি করাচ্ছেন। যদি জিয়াফত হয়, মেহমানদারি হয়, স্লোগানটা আবার বলেন, মেহমানদারি, ভুলে গেলেন কেন? মেহমানদারি বিক্রি হয় না, এটা কোনো পণ্য না। এই জন্য সাহস থাকলে লিখে দিবেন, কোনো বিনিময় দিবেন না, কার্ডে লিখে দিবেন। আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম এমনটা করতেছে, অনেক দিনদার শ্রেণী করতেছে, কার্ডে লিখে দেয়। হাদিয়া আনা নিষেধ, বিনিময় দেওয়া নিষেধ। এখানে কোনো বিনিময় নেওয়ার, টাকা পয়সা নেওয়ার কোনো সিস্টেমই নাই। হ্যাঁ, খানার আয়োজন হবে ছেলের বাড়িতে। বলেন কার বাড়িতে? অদস্ত কার বাড়িতে? আমরা এখানে নবীজির সুন্নাত শিখতে এসেছি, কথা বলেন ঠিক না? নবীজি বলেন আউলিম ওয়ালাউ বিশাত। হে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন। বিয়ে করার পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়িতে মেহেদি লাগাইছেন। নবীজি বলেন কি ব্যাপার জাবের, তোমার দাড়িতে মেহেদি কেন? মনে হয় একটা কিছু ঘটছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করে ফেলেছি। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বিয়ে করেছো? আউলিম ওয়ালাউ বিশাতিন, আউলিম ওয়ালাউ বিশাতিন। আরে বাপের বেটা, আরে পুরুষ, তোমার পুরুষত্বের মর্যাদা থাকা উচিত। নবীজি বলছেন জাবের তুমি ওলিমা করে দাও, যদিও একটা ছাগল দিয়েও হয়। গরু যদি জবাই করতে নাও পারো, উট যদি জবাই করতে নাও পারো, গরু কাটতে যদি নাও পারো, উট কাটতে যদি নাও পারো, কমপক্ষে একটা ছাগল দিয়ে হইল ওলিমা করে দাও। মেহমানদারির মধ্যে, আরে বিয়ে শাদীর মধ্যে সুন্নতের খাবারের নাম হলো ওলিমা। কেন কেন করে মাইক সাউন্ড কমাও, মাথার ভিতরে যায়। এই কি কমাইলে কেন কেনটা বন্ধ হবে? মাথার ভিতরে যায়, কানের মধ্যে যায়, শ্রোতাদেরও তো কষ্ট হবে। একটু কমায় দাও, অত আওয়াজ দরকার নেই। তো দোস্ত বলতেছিলাম মেহমানদারি, বিবাহ শাদীর মধ্যে যে খাবারের আয়োজনটা হয়, এই খাবারের শরীয়তের পরিভাষায় মুফতি সাহেবরা আছেন, আপনি কিতাবাদি খুলে দেখেন। ইসলামী শরীয়তের মধ্যে বিবাহ শাদীর মধ্যে যে খাবারটা হয়, ওই খাবারের নাম ওলিমা। বলতে পারবেন খাবারের নামটা কি? আরো জোরে বলেন না, কি নাম?
অলিমা করবে ছেলে, মেয়ে না, ছেলে পক্ষ, মেয়ে পক্ষ না। বলেন না, অলিমা করবে কে? কোন পক্ষ না? মেয়ে পক্ষ না। অলিমা করবে ছেলে পক্ষ, মেয়ে পক্ষ না। ছেলের বাড়িতে অলিমার যেই খাবারটা খাওয়া হয় এটা হলো আসলে বরকতের খানা, সুন্নতের খানা। আর মেয়ের বাড়িতে যেই খাবার, মেয়ের বাবার যদি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যদি তার সামর্থ্য থাকে, সে স্বেচ্ছায় কোনো বেচা কেনার নিয়তে না, বিনিময় উঠানের নিয়তে না, টাকা পয়সার নিয়তে না, যেই মেহমানদারি হবে একমাত্র আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য, যেই মেহমানদারি হবে নিঃস্বার্থভাবে, ওই মেহমানদারির মজমায় ধনীও দাওয়াত পাবে, গরিবও দাওয়াত পাবে। কথা বলেন ঠিক না? আর যেই মেহমানদারি নামে মেহমানদারি, কামে হলো খাবার বিক্রি। রাগ করলেন নাকি আমার কথার উপরে? সত্য কথা বলছি যে নামে মেহমানদারি, নামে মেহমানদারি, নাম একটা, কাম আর একটা। নামে মেহমানদারি, কামে হলো খাবারের হোটেল খুলছে, বলে 1 লাখ টাকা খরচ করছি, কমপক্ষে 2 লাখ টাকা উঠতে হবে। কথা বলেন নাকি ঠিক না? 3 লাখ খরচ করছি, 5 লাখ যদি না ওঠে তা তো মিলল না, লাভ হয় নাই, লাভ হয় নাই। এইটা আমাদের সমাজের, এই জাহিলি সমাজ, এই বর্বর যুগের সমাজ, অজ্ঞতাপূর্ণ সমাজ, মূর্খ সমাজের কুপ্রথা। এটা বদরসম, কুপ্রথা। তো বলতেছিলাম, এটা আমার আলোচ্য বিষয় ছিল না, মূল যে কথাটা বলতেছিলাম, যদি কোনো বাবা তার সামর্থ্য আছে, এরপরে সে দাওয়ালো, তুমি তোমার সাথে 10 জন তোমার বন্ধু বান্ধব নিয়ে আসবা। এর বাবা ছেলেকে বলছে, তুমি তো আসবা, তোমার সাথে 10 জন বা 20 জন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপন জনকে নিয়ে আসবা। ঘটনা কি ঘটছে? ওই 20 জন তো গেছে, 20 জন গেছে দাওয়াত খাইতে মেয়ের বাড়িতে। বলেন না কার বাড়িতে? কিন্তু দুর্ঘটনা একটা ঘটছে। দাওয়াত তো খাইতে গেছে ঠিকই, কিন্তু ওই যে ছেলে যে বর করে নেয় নাই, বর রেখে গেছে। বর থুয়া বরযাত্রী দাওয়াত খাইতে গেছে। এবার মেয়ের বাবা জিজ্ঞাসা করে, আমার বর কই? বলে আগামীকালকে আসবে। কি বলেন, খাবার মিলবে? জোরে বলেন না, খাবার মিলবে, ঝাড়ুর পিঠা মিলবে। আরে তোমাদেরকে, আমার ছেলেকে, জামাইকে বলছি 20 জনকে সাথে করে নিয়ে আসবা, তোমরা হইলা সেই সাথী, তোমরা তো বরের সঙ্গী, তোমরা তো আসল লোক না। আজকের মজমার আসল লোক হলো বর। কথা বলেন ঠিক না? বরের কারণে বরযাত্রীর সদস্যরাও খায়, মেয়ের বাবা বরের কারণে যে খানার আয়োজনটা করে, ওই খানার আয়োজনের মধ্যে হাড় থাকে, মাংস থাকে, ওই হাড়গুলো কুকুরও খায়। কথা বলেন ঠিক না? দোস্ত, দুনিয়াটা এইটাই বাস্তব। আবার বলছে, এইটাই বাস্তব, এইটাই আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক পুরা দুনিয়া, আসমান জমিন, 7 আসমান 7 জমিন, চন্দ্র সূর্য, এই সব ব্যবস্থাপনা করেছেন দুনিয়াতে একজন বরের উদ্দেশ্যে। ওই বরের নাম হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। যেদিন ওই বর থাকবে না, বর যেদিন থাকবে না, আল্লাহ পাক আসমান জমিন, 7 আসমান 7 জমিন সব ধ্বংস করে দিবেন। এই জন্য মুমিনের মর্যাদা কত বেশি, ইমানদারের দাম কত বেশি। আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আয় আল্লাহ, আপনি খাওয়াইলেন, আয় আল্লাহ আপনি খাওয়াইলেন। এরকম খানা তো আপনি খ্রিস্টানদেরকেও খাওয়ান, কাফেরদেরকেও খাওয়ান। আয় আল্লাহ, আপনি তো পান করাইলেন, আপনি তো খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেঈমান এদেরকেও পান করান। কিন্তু আপনি এক্সট্রা আমাকে একটা নিয়ামত দিয়েছেন,
অতিরিক্ত একটা নিয়ামত দিয়েছেন, আপনি আমাকে খাওয়াচ্ছেন, পান করাচ্ছেন, আরেকটা নিয়ামত আমাকে দান করেছেন, বিশাল বড় নিয়ামত। ওয়াজআলানা মিনাল মুসলিমিন, আয় আল্লাহ আপনি আমাকে মুসলিম বানিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত বলেন, মুসলিম হতে পরে আমরা খুশি না বেজার? তাহলে জোরে বলি আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলিম এটা হতে পরে আমরা খুশি। মুসলমানের মর্যাদা সম্পর্কে কিছু কথা বললাম, অল্প সময় কথা বলবো। এবার আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে একটু ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে দ্বীনের বুঝ দান করেন। বলেন কি বললাম? অনুবাদটা একটু বলেন, কে কে পারেন? আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে দ্বীনের বুঝ দান করেন। বলেন না আবার একটু সবাই। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে কি দান করেন? দ্বীনের বুঝ দান করেন। এটা আমি আয়াতে কারিমার অনুবাদ করেছি আপনাদের সামনে। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন তাকে দ্বীনের বুঝ দান করেন। মক্কার মুশরিক, কুরাইশের সর্দার, মক্কার মুশরিক, এরা এই দুর্বল সাহাবায়ে কিরাম, সালমানে ফারসি গরিব সাহাবী, বিলালে হাবশি গরিব সাহাবী, যারা মক্কার ওই হিন্দুদের মুশরিকদের গোলাম ছিলেন, গোলাম। এই মক্কার মুশরিকরা, মক্কার নেতারা অহংকার করে বলতো, কি বলতো জানেন? বলতো যে আরে সালমান ফারসি শোনো, আল্লাহ পাক আমাকে ভালোবাসেন বলে আমাকে অনেক অর্থ সম্পদ দান করেছেন। বলেন তো কথাটা সঠিক না ভুল? কথাটা সঠিক না ভুল? আবার খেয়াল করেন, মক্কার মুশরিকরা বলতো, কুরাইশ সর্দাররা বলতো যে সালমানে ফারসি শোনো, তোমার ইসলাম যদি সত্য হয়েও থাকে, তোমার আল্লাহ যদি সত্য হয়েও থাকে, পরকালে আমি তো বিশ্বাস করি না, কিন্তু তোমার কথা অনুযায়ী, তোমার বিশ্বাস অনুযায়ী যদি পরকালে আমার আবার পুনর্জীবিত হওয়াই লাগে, মরার পরে যদি আরেকটা জীবন থেকেই থাকে, তো মনে রাখো ওই জীবনেও আল্লাহ আমাকে অনেক ভালো রাখবে। বলে প্রমাণ হলো আল্লাহ আমারে বর্তমানে তোমার চেয়ে ভালো রাখছে। কথাটা বোঝেন নাই? আমি একটু বর্তমান জামানার সাথে মিলাইতে চাচ্ছি। আবার বলছি, তৎকালীন যুগের মক্কার কুরাইশের মুশরিক সর্দার যারা, লিডার, সম্পদশালী, কোটিপতি যারা ছিল, তারা বলতো, বলে তোমাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ পাক যদি আরেকটা জীবন রেখেই থাকেন, আরেকটা জীবনে যদি উঠাই লাগে, অর্থাৎ আল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আরেকটা জিন্দেগি আছে না নাই? আমরা বিশ্বাস করি, মুশরিকরা বিশ্বাস করে না। মুশরিকরা বিশ্বাস করে না। এখন ওই মুশরিক বলে, আমি তো বিশ্বাস করি না, কিন্তু তোমার বিশ্বাস অনুযায়ী বলছি, শোনো, যদি হয়। বলে কোনটা? যদি আল্লাহ আমারে পরকালে উঠায়, আরেকটা জীবন যদি থেকেই থাকে, তাহলে মনে রাখো সেই জীবনের জান্নাত আল্লাহ আমারই দিবে। বলে কেন, কিভাবে এত দাপটের সাথে বললা? এত দাপটের সাথে কেমনে বললা? আল্লাহ যে আমারে ভালোবাসে তার বড় প্রমাণ হলো দুনিয়াতে আল্লাহ আমারে মালিক বানাইছে, মনিক বানাইছে, আর তোরে আমার দাস বানাইছে। দুনিয়াতে আল্লাহ আমারে সম্পদ দিছে, আর তোরে সম্পদ দেয় নাই। এবার বুঝে শুনে বলেন,
এই লিডার সম্পদশালী মুশরিক, ওর বক্তব্য সঠিক না ভুল? আরো জোরে, সঠিক না ভুল? আল্লাহ পাক বলছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন, আল্লাহ পাক বলেন যে আমি ওকে দ্বীনের বুঝ দান করে দেই। ও দোস্ত, আল্লাহ পাক কাকে ভালোবাসেন বুঝবার উপায় একটাই, যদি ওই লোকটার মধ্যে দ্বীনের বুঝ থাকে, দ্বীনের জ্ঞান থাকে, দ্বীনের জ্ঞান দ্বীনের বুঝ যদি থাকে, বুঝতে হবে আল্লাহ পাক ওকে ভালোবাসেন। আর যে লোকটার মধ্যে দ্বীনের সমঝ নাই, দ্বীনের বুঝ নাই, ওর যদি পাহাড় সম পরিমাণ স্বর্ণের মালিকও হয়, অর্থের মালিকও হয়, এইটা বিশ্বাস করা যাবে না যে আল্লাহ পাক ওকে ভালোবাসেন। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ পাক দ্বীনের সমঝ কাকে দান করেন? আল্লাহ পাক যাকে মহব্বত করেন, বলেন সুবহানাল্লাহ, তাকে আল্লাহ পাক দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের জ্ঞান দান করেন। তাহলে আল্লাহ পাকের প্রিয় বান্দা আমি হতে পারলাম কিনা? সেটা হলো কোরআন সুন্নাহ অনুযায়ী দ্বীনের জ্ঞান হলো আল ফিকহু ফিদ্দীন, আল ইলমু আল আমালুস সালিহ, আল ইলমুন নাফি', আল মুআদ্দি ইলাল আমাল। সংক্ষেপে আল্লাহ পাক আমাদেরকে যে জীবন দান করেছেন, মানুষের দুনিয়াতে, মানুষের জিন্দেগিতে দুই ধরনের বিধান চলে, দুই ধরনের বিধান। একটা হলো রহমানের বিধান, আর একটা হলো শয়তানের বিধান। বলেন কয় ধরনের বিধান? রহমানের বিধান, শয়তানের বিধান। সব জায়গায় আমার কথা বলা, কাজ করা, আমার ব্যবসা বাণিজ্য করা, আমার লেনদেন, আমার আচার আচরণ, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার আকীদা বিশ্বাস, আমার চিন্তা চেতনা, আমার সমাজনীতি, আমার রাষ্ট্রনীতি, আমার রাজনীতি, আমার বিচার ব্যবস্থাপনা, আমার গোটা জিন্দেগির মধ্যে দুই ধরনের বিধান। এক বিধান হলো রহমানের, আর এক বিধান হলো শয়তানের। একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। দুই ধরনের বিধান চলে দুনিয়ার সব জায়গায়, আমার জীবনের সব জায়গায় দুই ধরনের বিধান চলে। এই দুই ধরনের বিধানের মধ্যে যেই লোকটা রহমানের পছন্দ মতো, আল্লাহ তাআলার পছন্দ মতো জিন্দেগি যাপন করার যে জ্ঞান, এটা হলো দ্বীনের বুঝ, এটা হলো দ্বীনের বুঝ। আমি ব্যবসা বাণিজ্য করব, এক্ষেত্রে আমি এক নম্বরে জানবো আমার এই লেনদেনটা শরীয়ত সম্মত হইল কিনা। যদি জানার আগ্রহ জজবা তৈরি হয়, এরপর একজন আলেমের শরণাপন্ন হই, জিজ্ঞাসা করে আলেম সাহেব যদি বলেন যে এটা রাইট তাহলে করি, বলছেন যে এটা রং, করা যাবে না, করি না। এটা যদি হয় তাহলে বুঝতে হবে আমার মধ্যে দ্বীনের বুঝ আসছে। আলহামদুলিল্লাহ বলেন। সব জায়গায় দ্বীন, ইসলাম কি বলেন, এটা শুধু মসজিদের মধ্যে না, মসজিদের বাইরেও আছে? জোরে বলেন না, মসজিদের বাইরেও আছে না নাই? গোটা জিন্দেগির মধ্যে এক কথায় আমার 24 ঘন্টার জিন্দেগি আমি বলবো আল্লাহ পাকের পছন্দ অনুযায়ী বলবো, করব আল্লাহ পাকের পছন্দ অনুযায়ী করব, লেনদেন করব আল্লাহ পাকের পছন্দ অনুযায়ী করব। আল্লাহ পাক যেটা চান না সেটা আমি করব না। এই যে সমঝ, এই যে বুঝ, এর নাম হলো দ্বীনের বুঝ। আল ফিকহু ফিদ্দীন, এটা হলো দ্বীনের বুঝ। দুনিয়ার মধ্যে অনেক মানুষ, আলহামদুলিল্লাহ আমরা জানি কোনটা হালাল কোনটা হারাম। ও দোস্ত, সুদ খাওয়া যে হারাম, যেই লোকটা সুদ খায় সে জানে না? জানে না? আরো জোরে, জানে, তারপরেও খায়। এরপরেও খায়। কেন খায়? বলে ওই লোকটার
জানাটা মানা পর্যন্ত পৌঁছে নাই, ঈমানটা মজবুত হয় নাই, দ্বীনের বুঝটা পরিপক্ক হয় নাই, যার কারণে জানার পরও সে সুদ খাচ্ছে। দ্বীনের বুঝটা পরিপূর্ণ হয় নাই। আর যার দ্বীনের বুঝ আলহামদুলিল্লাহ পরিপূর্ণ, ও বলবে আমি ডাল ভাত খেয়ে আর ছনের ঘরে টিনের ঘরে থেকে জীবন যাপন করব, কিন্তু কোনোদিন সুদ খাবো না। কথা বলেন ঠিক না? অনেক এই প্রশাসনের মধ্যে, পুলিশের মধ্যে অনেক পুলিশ আছে, মাঝে মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে, রক্ষা করে। পুরা সেক্টরটা, পুরা প্রশাসনটা এমন অপরাধ আর অন্যায় দিয়ে প্রশাসনের ভিতরে অপরাধগুলো, অন্যায়গুলো জেঁকে বসেছে। রাষ্ট্রীয়ভাবে কোরআন সুন্নাহর আইন না আসা পর্যন্ত প্রশাসনের সব জায়গা থেকে দুর্নীতি, অনিয়ম, অন্যায়, হারাম দূর করা আর ন্যায়ের উপরে চলা সম্ভবই না। প্রশাসনে চাকরি করে এরকম কোনো ব্যক্তি ইচ্ছা করলেও হালালের উপরে চলতে তার অনেক কষ্ট হয়। এটা আপনারা না জানলেও আমি জানি। এরকম অনেক হালাত আমাদের সামনে আছে। ওর বসের কারণে, ওর পরিবেশের কারণে, ওর পারিপার্শ্বিকতার কারণে ওর হারামের মধ্যে মন চায় না, তারপর হারামের মধ্যে ওর ডুব দিতে হয়। এই জন্য সমাজের সব জায়গা থেকে অন্যায়, আল্লাহ পাকের নাফরমানি, অপরাধ, হারাম এগুলা দূর করতে হইলে মসজিদ থেকে সংসদ সব জায়গায় একটা জিনিস লাগবে, তার নাম হলো ইসলাম। এর বিকল্প কোনো রাস্তা নেই, বিকল্প কোনো রাস্তা নেই। তো দোস্ত বলতেছিলাম, আল ফিকহু ফিদ্দীন, দ্বীনের সমঝ কাকে বলে? দ্বীনের বুঝ বলা হয় আল্লাহ পাকের পছন্দ মতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত মতো জিন্দেগি যাপন করা। মন মতো চলার নাম দ্বীন নয়। একটু মেহরবানি করে বলেন, কি বললাম? মন মতো চলার নাম দ্বীন নয়। আবার বলেন, মন মতো চলার নাম, আল্লাহ পাকের পছন্দ মতো চলার নাম হলো দ্বীন। আমাদের সমাজে নানান টাইপের লোক আছে, বিভিন্ন বিভিন্ন ধরনের লোক। মাশাআল্লাহ, এরকম লোকও সমাজের মধ্যে আছে যারা মাশাআল্লাহ তাহাজ্জুদ পড়ে, একেবারে ফার্স্টের কাতারে নামাজ পড়ে, কিন্তু নিয়মিত সুদী ব্যাংকের সাথে সম্পর্ক রাখে। আছে না নাই? ইচ্ছে করে রাখে, ইচ্ছে করেই রাখে, নিরুপায় হয়ে রাখে, সেটা ভিন্ন হিসাব, ইচ্ছা করে রাখে। আর এটাকে গুরুত্বই দেয় না। এটা বলতে গেলে তো এটাকে সে বোঝেই না। ও দোস্ত, দ্বীন পূর্ণাঙ্গ জীবন বিধান, পরিপূর্ণ জীবন বিধান। আমার মন মতো চলার নাম দ্বীন নয়, বরং আল্লাহ পাকের পছন্দ মতো চলার নাম হলো দ্বীন। এই কথাটা যদি বুঝতে পারি, আমার মন মতো চলার নাম কি নয়? দ্বীন নয়। বলেন না, আমার মন মতো চলার নাম কি নয়? বরং দ্বীন কাকে বলে? আল্লাহ পাকের পছন্দ মতো নবীজির সুন্নাত তরিকায় চলার নাম হলো দ্বীন। এই দ্বীনের বুঝ যার অর্জন হইল, আল্লাহ পাক বলেন যে ওই লোকটার কি হইল জানো? ওমাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে দ্বীনের বুঝ দান করা হইল, দ্বীনের জ্ঞান যাকে দেওয়া হইল, তাকে দুনিয়া আখিরাতের সবচেয়ে বেশি কল্যাণ দান করা হলো। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলে শেষ করে দেই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি ছোট শিশু, ছোট বাচ্চা। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট বাচ্চা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিন খেদমত করেছেন। খেদমত কি খেদমত করেছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র অভ্যাস ছিল, খেয়াল করেন ঘটনাটা, হুজুর বয়ান করবেন এক্ষুনি, আমি ছেড়ে দেব 2 মিনিট, সবার মনোযোগ আকর্ষণ করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক আদত ছিল, নবীজি টয়লেট থেকে বের হওয়ার পরে অজুখানায় আসার আগে মাঝখানের জায়গাটা
একেবারে পবিত্রহীন থাকবেন, অপবিত্র থাকবেন, এইটাও নবীজি পছন্দ করতেন না। টয়লেট থেকে বের হয়ে আগে তায়াম্মুম করতেন, এরপরে ওযুর জায়গায় এসে ওযু করতেন। কারণ নবী তো নবীজি, যে কোনো সময় ওহী আসতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা দেখছেন। দেখার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা খেদমত করেছেন। কি খেদমত? নবীজি টয়লেট থেকে বের যে হবেন, যেই জায়গায় বের হয়ে তায়াম্মুম করেন, ঠিক ওই জায়গায় এক বদনা ওযুর পানি আর হলো মিসওয়াক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে কি বলেন, খেদমতটা অনেক ভালো হয়েছে কিনা? জোরে বলেন। এই খেদমতটা দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খুশি হয়ে গেছে, মন খুশি হয়ে গেছে। দোস্ত আহবাব, যেই কথাটা হৃদয়ের যেই আকুতিটা বলতে চাই, সন্তানের জন্য কি চাবো মালিকের কাছে, সন্তানের জন্য মালিকের কাছে কি চাবো শুনে নেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খুশি হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবীজি একটা দোয়া দিলেন। কি দোয়া দিলেন? নবীজি বলেন নাই যে আয় আল্লাহ আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসরে প্রধানমন্ত্রী বানাই দেন, এটা বলেন নাই। নবীজি বলেন নাই যে আব্দুল্লাহ ইবনে আব্বাসরে কয়েক কোটি টাকার মালিক বানাই দেন, সেটাও বলেন নাই। বলেন নাই যে আব্দুল্লাহ ইবনে আব্বাসরে মেম্বার বানান, চেয়ারম্যান বানান, এমপি বানান, নেতা বানান, লিডার বানান, এগুলো বলেন নাই। কি বলেন? নবীজি যেই দোয়াটা দিয়েছেন, এই দোয়াটা আমাদের সবার দরকার আছে না নাই? নবীজি দোয়া দিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন। আয় আল্লাহ, এই ছোট্ট শিশু, অবুঝ শিশু, এখনো বালেগ হয় নাই, সে কতটা বিচক্ষণ, ও দেখছে, ও বিচক্ষণতার সাথে পরিদর্শন করছে, পর্যবেক্ষণ করেছে। আমি টয়লেট থেকে বের হয়ে তায়াম্মুম করি, তারপরে ওযুখানায় গিয়ে ওযু করি, ওযুখানায় গিয়ে ওযু করার আগে আমার তায়াম্মুম যাতে করা না লাগে, সেই জন্য এই ছোট বাচ্চা বুঝে শুনে আমার জন্য ওযুর পানি রেখে দিয়েছে। মালিক, তুমি তাকে কোরআনে কারীমের ইলম দান করে দাও। সুবহানাল্লাহ। এখন কি হয়েছে জানেন? কিয়ামত পর্যন্ত বলতে পারবেন রাইসুল মুফাসসিরিন, সব মুফাসসিরিনদের সরদার বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহু আকবার বলেন। এই জন্য দোস্ত, সন্তানের জন্য চাবো, মালিক আমার বাবা আমাকে যে কয় টাকার রেখে গিয়েছিলেন, আমি কিন্তু এখন তার চেয়ে বেশি টাকার মালিক। অধিকাংশের অবস্থা এরকম। আপনার সন্তানও আপনার চেয়ে বেশি টাকার মালিক হতে পারে। টাকা পয়সা হোক, আপত্তি নাই, টাকা পয়সা হালাল ভাবে হোক, আপত্তি নাই। সবচেয়ে বড় জরুরি হলো দ্বীনের জ্ঞান। কথা বলেন ঠিক না? দ্বীনের বুঝ সবচেয়ে বড় জরুরি। সন্তানের জন্য দোয়া করবেন, মালিক আমার সন্তানটাকে বিপদগামী বানায় দিয়েন না, সন্তানকে জাহান্নামী বানায় দিয়েন না, সন্তানকে জান্নাতের পথে চালান, সন্তানকে দ্বীনের বুঝ দান করেন। আমি আমার নিজের জন্য, আমার সন্তানদের জন্য, আপনাদের জন্য, সব মুসলমানের বাচ্চাদের জন্য দোয়া চাই। আল্লাহ পাকের শ্রেষ্ঠতম নিয়ামত দ্বীনের জ্ঞান, কোরআন সুন্নাহর বুঝ, দ্বীন অনুযায়ী চলতে পারা। আল্লাহ তাআলা এই নিয়ামতটা যেন আমাদেরকে ভরপুর দান করে দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।